আমি আমার কো আর্টিস্ট, আমার নায়িকা, তাকে নিয়ে নেপালে আমি বার্থডে পালন করছি, এখানে সবাই ছিল। সেটা কি কোনো দোষ হয়েছে? সেটা কি অপরাধ হয়েছে? অবভিয়াসলি অপরাধ হয়েছে। তুমি তোমার বউ রেখা তুমি কেন তোমার নায়িকার মানে বার্থডে পালন করতে যাবা, তাও নেপালে? তোর যদি আরেক বেডি চিকনা ফিগার ফর্সা সুন্দর বেডি ভালো লাগে তো তুই যাবি কেন? আমার ফিগার, মেয়েদের ফিগারটা তো এরকম থাকে। মেয়েরা বাচ্চা পয়দা করতে গিয়ে তো ফিগারটা এরকম হয়, বাসার কাজ করতে গিয়ে তো আমাদের হাতগুলো এরকম হয়, তাই না? তো এগুলি তোদের মানতে সমস্যা কি? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আর একটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি এমন দুটি ভিডিও ফুটেজ দেখাবো যে ভিডিওগুলো দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি ইকরা হত্যাকাণ্ড নিয়ে একজন বোন কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। আমি সিরিয়াসলি মানে ভিডিওটা না দিয়ে পারলাম না। কেন বলি? আজকে ইকরা নামের একটা মেয়ে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। ওনার হাজব্যান্ড গেছে হয়েছে আরেকটা মেয়ের সাথে নেপালে বার্থডে পালন করতে, এরকম কিছু একটা পরক্রিয়া অনেকদিন ধরে করতেছে বা কিছু। তা আমার ভিডিওটা করার কারণ, আমি অ্যাকচুয়ালি এইসব বিষয় নিয়ে কথা বলি না, আমার মতো থাকতে পছন্দ করি, কিন্তু মেয়েদের কিছু হাইমাত্তামি স্ট্যাটাস আমার আজকে ভিডিওটা করতে বাধ্য করলো। ভালোবাসার মানুষ ইকরা আপুকে লাশ বানিয়ে দিল, কি তারপরে কি পুরুষ মানুষ এমনই হয়, একটু মানিয়ে নিত, এই টাইপ অনেকগুলো আমি পোস্ট দেখলাম অনেকখানি। কেন কেন মেয়েটা মানায় নিবে? কেন? মেয়েটা কি এরকম কিছু করছে? আর তার চেয়ে বড় কথা যেটা, সেটা হয়েছে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমার জামাই যদি কোনোদিন এগুলি করে, আমার বিশ্বাস করেন আমার ওই সেরির জন্য মায়া লাগে। ওই সেরির এমন হাল আমি করবো, ওই সেরি জীবন ভর বেড়া মানুষ দেখলে ডরায় যাব। বিশ্বাস করেন, খোদার কসম, ওই সেরির এমন হাল আমি করবো। আমার কথা হয়েছে, আমার ফিগার, আমার কেরিয়ার, আমার জীবন, আমার সময় সব কিছু নষ্ট করে বেটা আমি তোরে বিয়া করছি। তোর সংসার দেখতেছি, বাচ্চা পালতেছি, তোর সব কিছুতে আমি হেল্প করতেছি। তোর যদি আরেক বেডি চিকনা ফিগার ফর্সা সুন্দর বেডি ভালো লাগে তো তুই যাবি কেন? আমার ফিগার, মেয়েদের ফিগারটা তো এরকম থাকে না। মেয়েরা বাচ্চা পয়দা করতে গিয়ে তো ফিগারটা এরকম হয়, বাসার কাজ করতে গিয়ে তো আমাদের হাতগুলো এরকম হয়, তাই না? তো এগুলি তোদের মানতে সমস্যা কি? আমি তো কইলাম খোদার কসম, ওই শরীরে আমি দুনিয়ায় জাহান্নাম দেখাই দিব। মইরা যাওয়া তো অনেক দূরের বিষয়। প্রথমে পুলিশি হ্যারাসমেন্ট, তারপরে নিজে যা যা ডকুমেন্ট আছে সেই হ্যারাসমেন্ট, গ্রুপে গ্রুপে আমি এগুলি পোস্ট করবো, আর জীবন জাহান্নাম বানাই দিতাম আমি যদি এই ছেড়ির জায়গায় আমি থাকতাম। রামলীলা লক্ষণ লীলা কইরা তোরা বেড়াবি, আর মাইয়া মইরা যে বোগা, তারপরে মেয়ে হইয়া ডিভোর্স দিতে চাইবো, ছেলে হইয়া তুই রং তামসা করবি, এগুলি তো কোনো দিন মাইনা নেওয়া যায় না। এবং আপনারা এখন বলতে পারেন আপু সবাই তো আপনার মতো না, বা শোনেন অনেক এরকম জায়গা আছে, অনেকের ফিনান্সিয়াল সাপোর্ট নাই, অনেকের পাওয়ার নাই। আমি কি মানে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ওই জায়গায় কি করা উচিত? আইনি সহায়তা, অবশ্যই আইনি সহায়তা নেওয়া উচিত। অনেক 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 সংস্থা আছে যারা মহিলাদের ফ্রি এইসব হেল্প করে। আরেকটা কথা যেটা, সেটা হয়েছে যে ওইখানে কোনো টাকা লাগে না, ওইখানে নিজের দাবি, নিজের বাচ্চার প্রয়োজন, এগুলি সব উশিল করে ওরে ফকির বানায় দেওয়া, জীবনের ওর বেডির স্বাদ মিটটা যাওয়া। আরেকটা বিষয় যেটা, সেটা হয়েছে কারো কিন্তু কিছু হয় নাই। এই যে ইকরা আপু যে মারা গেল, ওনার বাচ্চাগুলা সারা জীবন মন ছোট করে বড় হবে। আর আমাদের যেই টাইপ দেশ, এমনি খোঁচা দিয়ে মরছিল ওর মায়, এমনি করে দেখাবে সারা জীবন বাচ্চাগুলিরে। এই মহিলার জন্য এই বাচ্চাগুলি কানবো, আর এই মহিলার মা কানবো, আর কারো কিচ্ছু হইব না। মহিলার বাপ মা আর বাচ্চাগুলি সাফারার, আর কারো কিচ্ছু হবে না। এই বেড়া আরও রং তামসা করবো। কারণ কি, যে বেড়ারা অন্য বেটির কাছে যে 12 বাতাইলা বেড়া, এগুলি এইসব সেরি খাইয়া খাইয়া ছাইরা দেয়। সরি আমার এই ভাষার জন্য, আমাকে মাফ করবেন। আপনাদের এরকম মেয়েদের দোষ দেওয়া স্ট্যাটাস দেখা আমি আর কন্ট্রোলে থাকতে পারলাম না, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা দিতেছি। আচ্ছা, তো ওই সেমরিরে যদি বিয়াও করে টিকবো না। কি জন্য টিকবো না? এই বেড়ারাও 12 বাতাই রয়, এই সেরিরাও 12 বাতাই রয়।
এই সেরির আরেকটা বেটার অপশন পাইবো, লাত্তি মেরা ফালাতে হয়ে যাবো, কিন্তু এমন একটা অ্যাক্টিং করবো এখন, উফ এই জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই স্যারারও টাকা শেষ হইব, এই স্যারার ক্রেজ ফ্রেম শেষ হইব, এই সেরি যাইব অন্য ছেড়ার কাছে, কারণ অভ্যাস জানতাছে বিয়ে একটা বেড়া বাচ্চা আছে, এই বেড়ার লগে তোর কিরে আবি খেলবি থাকবি মজা মার জাগা, জীবন নষ্ট করানোর দরকার কি তো? আচ্ছা গেল। তারপরে দেখেন আরেকটা কথা বলি, অন্যের সুখের উপর দিয়া কেউ যদি অন্যের সংসার ভেঙ্গা সুখ করতে চায়, সেই সুখ হয় কচু পাতার মতো, পানির মতো, বেশিক্ষণ থাকে না। তো কখনো আমি এইসব হাইরা যাওয়া পিছনে যাওয়াকে সাপোর্ট করি না। যারা এইসবের ভিকটিম তারা আওয়াজ উঠান, আপনাদের দুর্বলতার জন্যই এইগুলি সমাজে এইভাবে করার সাহস পায়। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন যে সুলতান ডাইনে খাইতে গেছে গার্লফ্রেন্ড নিয়ে, ইচ্ছা মতো দিচ্ছে রাস্তার মধ্যে। এগুলির এরকম রাস্তাঘাটে বেজ্জত করা উচিত, গ্রুপে গ্রুপে পোস্ট করা উচিত, একবারে বইরা দেওয়া উচিত। বেড়া গতিকে চাষ বিয়ে ইত্যা বেড়াও খারাপ, বেড়ারও শিক্ষা দিতে হবে, বেড়ারও এমন করে দেওয়া উচিত জীবনে এই বেড়ায় জানি আর বেড়ি মানুষের কথা চিন্তা করতে না পারে। আপনারা কিভাবে মেয়েদের দোষ দিয়ে দিয়ে এইভাবে এই স্ট্যাটাসগুলি দিতেছেন? মহিলাটা কি পরিমাণ শকে থাকলে মহিলাটা নিতে পারে নাই, মহিলাটা মারা গেছে কি জন্য বলেন তো? এই ছেলের যখন কিছু ছিল না তখন এই মহিলাটার সাথে ছিল। আজকে হয়তো দেখেন এরকম কাহিনীও আছে, অনেক কষ্ট ছিল, মেয়েটা হেল্প করছে, মানুষে মাইয়া গো গোল্ড ডিগার কয়, আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি, মাইয়ারা নিজের গোল্ড টোল্ড সব কিছু বিক্রি করে দেয় যে না তুমি সেটেল হও। অহরহ এরকম কাহিনী আছে, বিদেশ পাঠাইছে গয়না বেচা এই করে সে করে, ওই সারা বিদেশ গিয়া পোল্ট্রি মারছে, শরীরের বিয়া করে নেয়। অহরহ এরকম কাহিনী আছে, অহরহ আছে এই যুগে। তবে এই যুগে মেয়েরা বেশি খারাপ, একটু টাকাওয়ালা ছেলে দেখলে কেমনে ফাঁসাইতে হবে এটা খুব ভালো করে জানেন। তো আমি এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, আপনারা মেয়েদের দোষ দিয়া একটু সহ্য করতে শিখে। আপনারা জানেন বেডি সহ্য করছে না কি করে নাই? এই মহিলা তো অবশ্যই ভুল করছে, ওর শিক্ষা দিয়া দেওয়া উচিত ছিল, এই সেরিরেও এই বেড়ারেও। আর আমার সংসার আমি কেন ছাড়বো? আমি এত আমার পোলাপানের বাপ আমি কেন ছাড়বো? আমি এত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি, আমার এই যুগ আমার এই জীবন আজকাল সুখের সময় আমি কেন ছাড়বো? আমি কেন মরবো? ওগো জীবনের শিক্ষা দেওয়ায় ছেড়ে দিতাম সেরিরেও বেড়ারেও। তো এইভাবে আপনারা ভাবেন, আপনারা এরকম থার্ড ক্লাস স্ট্যাটাস দিবেন না। মহিলা কতটা কষ্ট পায় মারা গেছে এটা মহিলাটাই জানে। যাক, এখন আইনের আওতায় আনা উচিত, ওনাদের কি হয়েছে না হয়েছে বোঝা উচিত। মাইর খাইয়া দৈর খাইয়া পার খাইয়া পরক্রিয়া দীক্ষা সংসার করানোর কি হইলো? জনমকার শিক্ষা দিয়া দেন আপনারা এই টাইপ স্ট্যাটাস দিবেন না। এটা হয়েছে আমার কথা, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করলাম। সবই মেয়েগো দোষ, জামাই আরেকখানে গেছে গা এরাও মাইয়াগো দোষ। হায় আল্লাহ আকবার, আল্লাহ আপনাদের হেদায়েত দেখ, আল্লাহ আপনাদের হেদায়েত দেখ। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং ইকরা হত্যাকাণ্ড নিয়ে এই বোন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো এখন চলুন দেখে আসি ইকরার বিষয় নিয়ে আরেকজন বোন কি বলেছেন সেই ভিডিওটি। একজন বলতেছে, তিথি বলতেছে সে নাকি দেশে আছে, সে নেপালে যায়নি। আর আলবির যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে সে বলতেছে যে আমি আমার কো আর্টিস্ট, আমার নায়িকা, তাকে নিয়ে নেপালে আমি বার্থডে পালন করছি, এখানে সবাই ছিল, সেটা কি কোনো দোষ হয়েছে? সেটা কি অপরাধ হয়েছে? অবভিয়াসলি অপরাধ হয়েছে। তুমি তোমার বউ রেখা তুমি কেন তোমার নায়িকার মানে বার্থডে পালন করতে যাবা, তাও নেপালে? সেটা কি অপরাধ না? তো যাই হোক, এটা ওদের পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেও চাই না, আর আমার ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা নাই। কিন্তু এখন আমার মনে হইতেছে সর্বোচ্চ মনে হচ্ছে যে ইকরা আপু অনেক 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 বিশাল বড় একটা ভুল করছে, একটা ভুল মানুষের জন্য নিজের জীবনটা দিয়ে দিছে, যেটা তার মোটেও করা উচিত হয় নাই। কারণ তার একটা ছেলে ছিল, তার ছেলে না থাকলে তাহলে হয়তোবা তার নিজের একার জীবন ছিল, যা খুশি তা করতো, কিন্তু একটা ছেলে ছিল, এখন এই ছেলেটার কি হবে? আর একটা মা ছাড়া একটা সন্তান কখনোই সুন্দর মতো বড় হইতে পারে না। তো আমি মনে করি যতই মানববন্ধন হোক, যত কিছুই হোক, এই দেশে বিচার পাওয়ার মতো কোনো কিছু নাই। আর আমি মানে আসলে আমার বলার মতো আর তেমন কিছুই নাই, আমি যে কিছু বলবো ওরকম কিছুই নেই। আমি জাস্ট একটা কথাই বলবো যে ইকরা আপু অনেক বড় একটা ভুল করছে জান দিয়ে, তার উচিত হয় নাই। সে একটা স্ট্রং মানুষ ছিল, তার আরো স্ট্রং হওয়া উচিত ছিল। যতই ভালোবাসা থাকুক, নিজের প্রতি ভালোবাসা উচিত ছিল। যেই মানুষটা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার চোখে জোর করে পানি আনতে হয়, তার চোখে পানিই আসে না, সেই মানুষটার জন্য জান দিয়া সে আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে তারে নিয়ে আমরা সবাই পোস্ট করতেছি। সবাই যতই যুদ্ধ করি যতই করি, দিন শেষে আসলে কিছুই হবে না। তো এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। আপনারা আর আমাকে কমেন্টস করেন না যে আপু কিছু বলেন। যে যেটা হওয়ার, যেটা
হওয়ার ছিল হয়ে গেছে, এখানে আর বলার মতো কিছু আমার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের জীবনে লাইফে এরকম কোনো প্রবলেম চলতেছে, আল্লাহর দোহাই লাগে যদি বাচ্চা কাচ্চা থাকে ভাই, আপনারা কখনো এরকম ডিসিশন নিয়েন না যে আপনাদের মরে যেতে হবে। কখনো মানে মরে যাওয়াটা তো কোনো, আমি মনে করি না সলিউশন হইতে পারে। জীবনটা খুবই ছোট, খুবই ছোট্ট একটা সময় নিয়ে এই পৃথিবীতে আসছেন, পৃথিবীটাকে উপভোগ করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই বোন এখানে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আপনারা কারা কারা এই বোনের কথার সাথে একমত? তো দর্শক শ্রোতা, আমরা মানলাম যে আলবি অপরাধী, সে পরকিয়া করত, কিন্তু তাই বলে এই ছোট সন্তান রেখে একজন মা কি করে দুনিয়া থেকে চলে যেতে পারে? আমার মনে হয় তার ভিতরে ইসলাম নিয়ে কোনো ধারণা ছিল না। ইতিপূর্বে এর রেখে যাওয়া ভিডিওগুলো তো আমরা এর প্রমাণ পেয়েছি। এজন্যই ইকরা এই অপকর্মটি করতে সাহস করেছে। তো দর্শক শ্রোতা, আমরা অবশ্যই এই ধরনের ঘটনা ঘটানোর জন্য কাউকে উৎসাহিত করব না। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।